গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে ঢাকার আশুলিয়ায় শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। উৎসবে শিশুরা নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছে, যেখানে ক্রেতাদের অধিকাংশই শিশু। শুক্রবার বিকেলে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় দুর্গাপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কালের পরিক্রমায় পিঠাতেও এসেছে পরিবর্তন, তাই হারিয়ে যাওয়া পিঠার সাথে স্থান পেয়েছে বাহারি রং ও স্বাদের কেক, এমনকি মোমো। পিঠার এক এক স্টল থেকে ভেসে আসছিল এক এক পিঠার সুঘ্রাণ। পিঠা উৎসব ঘুরে দেখা যায় কিছু পিঠা একেবারেই নতুন, আবার কিছু খুব পরিচিত। প্রতিটি পিঠার ওপরে লেখা আছে নাম ও মূল্য। এসব পিঠার নামও বেশ সুন্দর। শিশুরা বাবা মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল, জানছেন নতুন নতুন পিঠা সম্পর্কে। এ সময় পুরো স্কুল মাঠ রূপ নেয় অন্যরকম এক মিলন মেলায়। নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা নকশি পিঠা, তারপর চাঁদপুরের ঐতিহ্যবাহী পিঠা ইলিশ পিঠা, খুলনার ঐতিহ্যবাহী চিংড়ি পিঠা। বাসায় কেউ হেল্প করে না, আসলে সবাই অফিসে থাকে, তো কালকে আমরা সবাই মিলে একসাথে জায়গায় হয়ে মানে পিঠাগুলো বানিয়েছি। প্রথম একটু নার্ভাস লাগছিল, তারপরে এখন ভালোই লাগতেছে। সবাই আসছে, মানুষজন আসছে, আমাদের কাছ থেকে পিঠা কিনতেছে, এই জিনিসগুলো ভালোই লাগছে। আমরা নতুন একটা জিনিস শিখতে পারছি। এই প্রথম আমার 5 জন বান্ধবী মিলে এই পিঠা বানিয়েছি। ভাবতে পারি প্রথমে এত মজা লাগবে, পরে দেখে ভালোই লাগতেছে। আজকে মনে হলো যে এই ছোটকালে বাল্যকালের দিনে চলে গেলাম, কারণ এই মুহূর্তে এখন তার হলো যে এই ধরনের উৎসব আর হয় না। এখন থেকে শুরু হয়েছে, আমরা চাই যাতে আগামী দিনগুলোতে এরকম হলো যে পিঠা উৎসব প্রতি বছর হয়, ভালোভাবে করতে পারি। পিঠা উৎসবে 15টি পৃথক স্টলে ছিল শতাধিক বাহারি রকম পিঠা। বাসায় অভিভাবকরা পরম যত্নে তৈরি করে দিয়েছেন পিঠাগুলো। ধুমধাম করে পিঠা উৎসব হইতো, মানুষ সবাই বিভিন্ন পিঠা মানে তৈরি হইতো, মানুষ আমরা খেতাম ছোটবেলায়। আমাদের এলাকার অন্তত একটা গ্রাম ছিল, কিন্তু এখন শহরের ছোঁয়ায় সবাই আসলে ব্যস্ত। কিন্তু এই স্কুলের বাচ্চারা এখন অনেক পিঠার নাম জানে না, ভুলে গেছে। শুধু এইটা মনে করার জন্য, এই ঐতিহ্যটা আবার ফিরে আনার জন্য আমরা এই বাচ্চাদের জন্য এই আয়োজন। এখন হয়তো আমাদের এখানে দেখা যাচ্ছে তেলের পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, ডিম পিঠা, মানে আরো আদার্স পিঠা মানে হয়েছে। বাচ্চারা কিছু একটা অন্তত শিখতে পারবে, কারণ সারা বছর পড়াশোনা করে, কিন্তু বইয়ের মধ্যে হয়তো পিঠাগুলো এক সময় ছিল, কিন্তু এই মাঝখানে এই পিঠার অনেক নামই বাঙালি যে নামগুলা এরা ভুলে গেছে। এটা তাদেরকে মানে স্মরণ করে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে পিঠা উৎসবে স্থানীয়দেরও ব্যাপক ভিড় ছিল। তারাও আনন্দ সহকারে পিঠার স্টলগুলো ঘুরে দেখেছেন, পিঠার স্বাদও নিয়েছেন।